মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ এখন পারস্য উপসাগরের নীল জলরাশিতে আছড়ে পড়েছে। ইরান হরমুজ প্রণালী আটকে দেয়ায় বৈশ্বিক তেল বাণিজ্যের টালমাটাল অবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করে দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর জবাবে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে দাঁড় ভাঙা জবাব দিতে মার্কিন নৌবাহিনীর জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। একই সাথে চলমান যুদ্ধে ইরাকের কুর্দিস্তানের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের উপরও হামলা চালিয়েছে ইরানের এই দুর্ধর্ষ বাহিনী। সম্প্রতি মার্কিন জ্বালানি সচিব ক্রিস বাইট ঘোষণা করেছিলেন, সামুদ্রিক নিরাপত্তা ও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোকে বিশেষ পাহারায় নিয়ে যাবে। এর প্রতিক্রিয়ায় ইরানি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমরা তাদের জন্যই অপেক্ষা করছি। তিনি ১৯৮৭ সালে মাইন বিস্ফোরণে বিধ্বস্ত বিশাল মার্কিন তেলবাহী ট্যাঙ্কার ব্রিজস্টোনের কথা মনে করিয়ে দেন। ১৯৮৭ সালে ইরান ইরাক যুদ্ধ চলাকালে কুয়েতি তেল ট্যাঙ্কারগুলোর সুরক্ষা দিতে অপারেশন আর্নেস্ট উইল শুরু করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে কুয়েতের বিশাল ট্যাঙ্কার আল রেখার নাম বদলে মার্কিন পতাকাবাহী ব্রিজস্টোন রাখা হয়। কিন্তু সেই বছরের ২৪শে জুলাই প্রথম যাত্রাতেই পারস্য উপসাগরে ইরানের পেতে রাখা একটি শক্তিশালী মাইন বিস্ফোরণে ব্রিজস্টোন বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো সেই মাইন শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন নৌ সুরক্ষাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে এবং ইরানের মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে গণ্য হয়। মার্কিন বাহিনীকে সেই ঘটনার কথা মনে করিয়ে দেন আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনের উচিত অতীতের ক্ষতগুলো স্মরণ করা। এদিকে চলমান যুদ্ধে পার্শ্ববর্তী আরব দেশগুলোতে হামলার অভিযোগ করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি যুদ্ধের নীতি পরিষ্কার করে জানান, ইরান অকারণে কোনো দেশে হামলা করছে না। তিনি বলেন, ইরান কেবল সেই সব ঘাঁটিতে আঘাত হানছে যেখান থেকে ইরানের উপর হামলা চালানো হয়েছে। যেসব প্রতিবেশী দেশ তাদের মাটি বা আকাশসীমা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যবহার করতে দেবে না, তারা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ইরান আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল, তবে আগ্রাসনের মুখে তারা এক চুলও ছাড় দেবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে শনিবার ইরাকি কুর্দিস্তানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর মতোৎপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ৩টি অবস্থানে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানের গোয়েন্দা তথ্যানুযায়ী ট্রাম্প প্রশাসনের নির্দেশে সিআইএ এই কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র অর্থ দিচ্ছে, যাতে তারা ইরানের ভেতরে অস্থিরতা ও দাঙ্গা সৃষ্টি করতে পারে। এর জবাবে পশ্চিম সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। বর্তমানে হামলা চালিয়ে এসব সন্ত্রাসীদের আস্তানাগুলো গুড়িয়ে দিচ্ছে তারা। বিশেষজ্ঞদের মতে, ইরাকি কুর্দিস্তানে সিআইএ সমর্থিত গোষ্ঠীগুলোর উপর হামলা প্রমাণ করে ইরান কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ নেই। তারা যুক্তরাষ্ট্রের ছায়াশক্তিগুলোকে শুরুতেই নির্মূল করার কৌশল নিয়েছে। মার্কিন বাহিনীর ছায়াশক্তিগুলোর উপর হামলার মাধ্যমে ইরানের কৌশলগত পারদর্শিতা দেখাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।